গুড ইভিনিং বন্ধুরা, আর মেরি ক্রিসমাস ডে। আজ হচ্ছে বড়দিন। তো আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর দেখো, বড়দিনের দিন একটু বেড়াতে যাব বলে বেরিয়েছি। আসলে সেরকম কিছু দূরে না, বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে। তো সেখানেই তোমাদের দাদাভাই বলল চলো যাব। আর এই যে শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, পরা হয়নি একবারও। তো আজকে ভাবলাম পরে নিই। তো কেমন লাগছে কিন্তু জানিও কমেন্ট করে। আর দেখো, এখানে বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা না প্রচুর খারাপ। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে দাদা ভাইকে ধরেছি, যেন মনে হচ্ছে পড়ে যাব। আর তোমাদের দাদা ভাই বলে, সেই জন্যই বলি চুড়িদার পরো। তো এই নিয়ে ওদের মানে সবসময় কথা কাটাকাটি আর কি লেগেই থাকে আমাদের মধ্যে। আর দেখো, আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি। আর এখানে লাইট জ্বলছে চারিদিকে, তোমরা বুঝতেই পারছো। আমাদের বাড়ি থেকে মেলা বেশি দূরে নয়, বাইকে আসলেই 15 মিনিটের মতো লাগে। আর হেঁটে আসলে না 1 ঘন্টা লাগে এরকমই। তখন জায়েদের সাথে হেঁটে আসতাম। তো তখন জানি মানে আগে এসেছি, এখন দাদাভাইয়ের সাথেই আজকে আসলাম। আর ওদিকে যেহেতু ভিড়, তো দাদাভাই এদিকেই গাড়িটা রাখছে। আর বাবা গেছে, তাই বাবার পিছনে ছেলেও চললো। আর দেখো, এই যে এই আশ্রমটার উদ্দেশ্যেই হয় আজকে এখানে মেলা। তো এরাই মানে এটা উদ্যোগে করছে মেলাটা। তো এখানে একবার ভিতরে ঢুকলাম, ছেলে তো একটু দাঁড়াতেও দিল না। তো এখানে কিছু নাম সংকীর্তন হচ্ছে, তো ছেলেকে বললাম একটু দাঁড়াই। ও বলে না, মেলায় যাব চলো। তো সেই জন্য ঢুকেই বেরিয়ে আসলাম। তো দেখো, মেলায় না প্রচুর ভিড় হয়েছে জানো। আর আমি তো তোমাদের দাদাভাইকে বাড়ি থেকে বলছি যে সন্ধ্যাবেলা যাচ্ছ তো মেলা উঠে যাবে। আসলে আগে না সন্ধ্যাবেলা মেলা থাকতো না, তখন জায়েদের সাথে আসতাম। তো মানে একটু দুপুর দুপুর করে আসতাম, আর সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরতাম প্রায় মেলা সব উঠবো হয়ে আসতো। কিন্তু আর বছরে যেহেতু আমি আসিনি, জানি না। আর বছর থেকে নাকি একটু রাত করেই মেলাটা থাকে। তো সেই জন্য না প্রচুর ভিড় হয়েছিল মেলায়। আর দোকানও বসেছিল অনেক, জানো মানে আমি তো এবছরে এতটা মানে প্রথম দেখছি। আগে ক বছর এসছি, এতটা ছিল না ভিড়। এবছরে প্রচুর ভিড় হয়েছে। আর মেলাও মানে অনেক দোকান বসেছে। আর আমি এদিকে দেখছি কি কেনা যায় জানোই তো। আর তোমাদের দাদাভাই বলছে, কেন তোমায় খালি কি ঘুরে ফিরে কানের দোকানের সামনে গিয়েই দাঁড়াতে হচ্ছে? তো তোমাদের দাদাভাই এইভাবে বলছে। আনছি কানের কিনবো না তো কি কিনবো গো? ও বলছে না, কানের বাদ দিয়ে কিনবে। তো বলে মেলা ঘুরছি, তো যদিও আমি কানের কিনিনি, দেখেছিলাম, কানের কিনিনি। আর কিনবো কিছুদিন পর কিনবো, জানো তো। তো তোমাদের দাদাভাই বলেছে দোকান থেকে কিনবে, এখান থেকে কিনতে হবে না। আমি বলছি মেলায় আসলে অনেক রকম পাওয়া যায়, দোকানে কি অনেক রকম পাওয়া যাবে বলো? তো বলে একটু ঘুরলাম। আর ঘুরে এবার ছেলের বায়না, কোনো গাড়ি কিনবে না হলে বন্দুক কিনবে। আর এই দুটো জিনিসই কিনে দেব না। কেন জানো তো, ও এসব জিনিস না রাখেই না। মানে একদিন দুদিন ব্যবহার করবে, ভাঙবে, জানো গাড়ি মানে এক একটা গাড়ির পার্ট ও খুলবে। এরকম ধরনের ওর বদমাইশি। ভেঙে গেলে খেলতে খেলতে সেটা একটা আলাদা, এবার ভালো জিনিস যদি বসে বসে একটা একটা পার্টসও খোলে তাহলে বলো। আমি ওই জন্য কিনতে দিইনি। আর ওর বাবাও বলেছে না, কিনে দেব না। আর তারপরে দেখো, এখানে কিছু মানে ফুল বিক্রি হচ্ছে। তো এগুলো অরিজিনাল ফুল নয়, এমনি প্লাস্টিকের। তো আমি সেগুলো একটু দেখছিলাম বেশ ঘর সাজানোর জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম নেব, ও বললো না, নিতে হবে না এগুলো। তো বলে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখানে এই যে ট্রেন গাড়ি যাচ্ছে একটা। তো ছেলেকে বলছি উঠবি? বলছে না না, আমি এসব উঠবো না। ওর এসবে কোনো ইন্টারেস্ট নেই জানো তো। ও খালি কোথায় গাড়ি, কোথায় বন্দুক, এইসব। আর কোথায় খাওয়া দাওয়া, ওর এইসব। আদার্স ওর কোনো বায়না নেই জানো তো। তো রাত তোমাদের দাদাভাই এখানে মক্কা খাচ্ছে, বলছে মক্কা খাবে? আনছি না, মক্কা আমি খাবো না। আর আমি খাবো ফুচকা, তবে মেলা থেকে নয়। তো যেই পথে বাড়ি যাব সেই পথেই আর কি একটা দাদা বসে ফুচকা নিয়ে। মানে আমার পছন্দের ফুচকা আর কি, আমি কোথাও থেকে ফুচকা খাই না ওই দাদার কাছ থেকে ছাড়া। খেলে আর কি মন ভরে না আমার। আর বলে সেখান থেকে খাবো, সেই জন্য ফুচকা আমি খাইনি। তো আর এখানে দেখো একটা ছোটোখাটো পার্ক মতো করেছে আর কি, বাচ্চাদের জন্য একটু।
তো এখান দিয়ে মানে বল আছে, ওরা একটু খেলা করবে। তো ছেলেকে বললাম উঠবি, ও এখানেও না, ওর নজর সেই বন্দুক সেই গাড়ি। তো ওকে কিন্তু কিনে দেওয়া হয়নি, ও অনেক বায়না করেছিল আসলে। মানে এত ওর বন্দুক গাড়ি নিয়ে খেলেছে না, মানে ওর নেবে শুধুমাত্র ঝুঁকে পড়ে, আর কিছুর জন্য না। আর এইখানে দেখেছো মানে কানের দুল আর কি এত 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 মানে এত সুন্দর সুন্দর না। আর তোমাদের দাদাভাই দেখো এটা তুলছে কেন জানো, বলছে কে পড়বে এত কানে। আনছি হ্যাঁ, তোমার বই তো এক কানের পরে, আর কি কেউ পড়ে? তো এরকমভাবে আমরা মেলার মধ্যেও ঝগড়া করছি জানো তো, মানে এরকমভাবে চলতেই থাকে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু বলে এরকমভাবে ঝগড়া করলে কিন্তু এটা ঝগড়া নয়, এতে ভালোবাসা বাড়ে। তো জানি না কার মনে হয়, তোমাদের দাদাভাই এটা মনে হয় ঝগড়া করলে ভালোবাসা বাড়ে। তো অনেক মেলায় ঘুরেছি, তারপরে এবার একটু আমার ছেলেও বায়না করছে ও চাউমিন খাবে, তো আমরা ঢুকলাম, খেয়েছি। ওর বাবা এখন টাকা দিচ্ছে বলে ওখানে আছে, তো বলে চলে আসলাম। আর এবার বাড়ি যাব। আর এবার ওখান থেকে জিলিপি বাদাম এইসব নিয়েছি, আর নিয়েছি গুড় কাঠি, মানে শীতের সিজন। তবে গুড় কাঠি না, ওটা না চিনির হয়ে গেছে। আমি গুড় কাঠি নেব বলেছি, ওটা চিনির দিয়ে দিয়েছে জানো তো, অতটা খেয়াল করা হয়নি। আর এগুলো নিয়ে এবার বাড়ি চলে যাব। আর মেলা থেকে অনেক কিছুই কিনেছি, তো কী কী কিনেছি সেটা তোমাদের দেখাবো। তবে এই ভিডিওটা তো একটু বড় হয়ে গেছে, তো আমি পরের ব্লগে তোমাদের দেখাবো কী কী কিনেছি। আর অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, আর এই যে আমি বেরিয়ে পড়েছি মেলা থেকে, এখানে ফুচকা খাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাবার আগে একটু সেলফি তুলেছিলাম বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।